হ্যালো গাইস, কেমন আছো সবাই? তো আজকে আমি তোমাদের দেখাতে চলেছি বিকাশের কোন স্টেপ দ্বারা কোন কাজ করা হয়। তো তোমাদের বিকাশে অনেকেরই সমস্যা হয় যে কোন স্টেপ দ্বারা কোন কাজ করা হয় তা তোমরা জানো না। তো আজকে তোমাদের আমি এই বিষয়ে কিছু ধারণা দিতে চলেছি। তো চলো তোমাদের দেখানো যাক কিভাবে এগুলো করা হয়। তো লেটস সাবস্ক্রাইব মাই চ্যানেল এন্ড ওয়াচ মাই ভিডিও। তো গাইস, আমি আমার মোবাইলে ইন্টারফেসে চলে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ আমার মোবাইলে ইন্টারফেস ওপেন হচ্ছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো বিকাশের কাজ কিভাবে করতে হয়। তো প্রথমে আমরা আমাদের ওয়াইফাই কানেকশন দিয়ে নিই। তো সবার প্রথমে তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো যাতে তোমাদের পরবর্তী ভিডিও পেতে মিস না যায়। এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখলে আমার খুবই সুবিধা হয় ভিডিও আপলোড করার জন্য। তোমাদের সাবস্ক্রাইবের ফলে আমি আগ্রহ করে ভিডিও আপলোড করতে পারি এবং আমার এই ভিডিও আপলোডের জন্য তোমরা এই বিভিন্ন ভাবে উপকৃত হও। আমি প্রথমে আমার ওয়াইফাই কানেকশন দিয়ে নিলাম। তো এবার আমি আমার বিকাশ অ্যাপটি ওপেন করব। বিকাশ অ্যাপ তোমাদের অবশ্যই থাকতে হবে একটি স্মার্টফোন। স্মার্টফোন ছাড়া তোমরা বিকাশ অ্যাপের বিভিন্ন কাজ করতে পারবে না। আমি তোমাদের জন্য পরবর্তীতে ইউএসএসডি হিসাবে একটি ভিডিও আপলোড করব বিকাশের ইউএসএসডি দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো তোমাদের জন্য এখানে আমি শ্যাডো সিস্টেম করে রেখেছি যাতে তোমরা আমার পিন দেখতে না পারো, মোবাইল নাম্বার দেখতে না পারো। তো এবার যে আমি আমার পিন দিয়ে দিচ্ছি। আমার পিন দেওয়া শেষ হয়ে গেলে তোমরা অবশ্যই দেখতে পারবে আমার বিকাশের ইন্টারফেস। তো আমার বিকাশের ইন্টারফেস চলে এসেছে, তোমরা দেখতেই পাচ্ছ। এখানে আমি তোমাদেরকে প্রথমে দেখাবো বিকাশের সেন্ড মানি কিভাবে করতে হয় বিকাশ অ্যাপ দিয়ে। তোমাদের মধ্যে অনেকেই জানো না যে বিকাশের সেন্ড মানি কিভাবে করতে হয়। তো প্রথমে আমি সেন্ড মানি দিয়ে শুরু করছি। এখানে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছ তোমরা, 16টি অপশন। তার মধ্যে অনেকগুলো অপশনের মধ্যে প্রথম যে অপশন সেটা হলো সেন্ড মানি। আমি প্রথমে তোমাদের সেন্ড মানি করে দেখাই। তো এখানে নির্দিষ্ট একটি নামে, তামিম নামে একটি নাম্বারে আমি 1 টাকা সেন্ড মানি করবো। কিছু টাকা সেন্ড মানি করে দেখি। তো এখানে তোমরা সর্বনিম্ন 1 টাকা সেন্ড মানি করতে পারবে। কারণ আমি তোমাদেরকে দেখাই 0.32 পয়সা। এটা আমরা সেন্ড মানি করতে পারবো না। এবং এর 1 টাকার নিচে যে কোনো সংখ্যায় আমরা সেন্ড মানি করতে পারবো না, যেমন 50 পয়সা দিয়ে দেখাই। এটা আমরা সেন্ড মানি করতে পারবো না। যদি সর্বনিম্ন 1 টাকা পাই তাহলে আমরা সেটা সেন্ড মানি করতে পারবো। যেমন আমি তোমাদেরকে দেখাই 1 টাকা। এখানে আমি আমার পিন দিয়ে দিলাম। পিন দিলে এখানে ট্যাপ করে ধরে রাখতে হবে। ট্যাপ করে ধরে রাখলাম, এখানে আমার সেন্ড মানি সম্পূর্ণ হয়ে গিয়েছে। তো তোমরা দেখতেই পাচ্ছ আমার সেন্ড মানি সম্পূর্ণ হয়ে গেছে। তারপরে উপরে একটি মেসেজ চলে আসবে। তো এবারে রয়েছে মোবাইল রিচার্জ অপশন। তো আমি তোমাদেরকে দেখাই কিভাবে মোবাইল রিচার্জ করতে হয়। তো মোবাইল রিচার্জ করার প্রথমে তোমার নিজস্ব একটি নাম্বার থাকবে, সেই নাম্বারে আমরা মোবাইল রিচার্জ করতে পারবো। এবং মোবাইল রিচার্জ করার সময় আমাদের নির্দিষ্ট ব্যালেন্স লিখে সর্বনিম্ন 15 টাকা ব্যালেন্স মোবাইল রিচার্জ করতে পারবো। তো এখানে আমরা প্রথমে সিম নাম্বার সিলেক্ট করব, কত টাকা ব্যালেন্স রিচার্জ করতে পারবো সেটা সিলেক্ট করব। এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি না, তোমাদেরকে বলে দিলাম যে কিভাবে রিচার্জ করতে হয়। এখানে নাম্বার দিয়ে তারপর তোমরা পিন দিবে, তাহলে তোমার মোবাইল রিচার্জ হয়ে যাবে। তো এই পর্যায়ে তোমাদের আমি দেখাই ক্যাশ আউট। ক্যাশ আউট বিষয়ে তোমরা অনেকেই জানো যে কিভাবে ক্যাশ আউট করতে হয়, তবে মোবাইল অ্যাপ দিয়ে ক্যাশ আউট করা খুবই সহজ। তো তোমরা এখানে যেকোনো দুইটি নির্দিষ্ট নাম্বার তোমরা খুব কম মূল্যে, অর্থাৎ 14 টাকা 50 পয়সা তোমরা ক্যাশ আউট করতে পারবে এবং বাকি সকল এজেন্টে তোমরা 20 টাকা করে হাজারে ক্যাশ আউট করতে পারবে। তো এখানে আমি তোমাদেরকে ক্যাশ আউট করে দেখাবো না, কারণ ক্যাশ আউট করা খুবই সোজা। তোমরা অবশ্যই নাম্বার দিয়েছে ক্যাশ আউট করতে পারবে। তো সেন্ড মানির ক্ষেত্রেও একই নিয়ম প্রযোজ্য। তোমরা সেন্ড মানির ক্ষেত্রে যেকোনো 5টি নাম্বারে তোমরা বিনামূল্যে সেন্ড মানি করতে পারবে এবং ক্যাশ আউটের ক্ষেত্রে যেকোনো 2টি নাম্বারে তোমরা 14 টাকায় প্রতি হাজার 14 টাকা করে ক্যাশ আউট মারতে পারবে। এখানে দেখা যাচ্ছে 2টি ক্যাশ আউট নাম্বার, আমি 2টি অলরেডি সেট করে রেখেছি। তো এখান থেকে আমরা বেরিয়ে যাই, বেরিয়ে গেলাম। তারপরে আসে পেমেন্ট অপশন। পেমেন্ট অপশন মানে মার্চেন্ট পেমেন্ট। মার্চেন্ট পেমেন্ট মানে তোমাদের বিভিন্ন বড় বড় শপে তোমরা মার্চেন্টের কাছে পেমেন্ট করতে পারবে এর মাধ্যমে। তারপরে আছে অ্যাড মানি। অ্যাড মানিতে ক্লিক করলাম। ব্যাংক টু বিকাশ রয়েছে, কার্ড টু বিকাশ রয়েছে। আমি ব্যাংক টু বিকাশই দেখাচ্ছি। কার্ড টু বিকাশও রয়েছে এখানে, কার্ড টু বিকাশের মাধ্যমে অনেক উপকৃত হওয়া যায়। তো আমি কি ব্যাংক টু বিকাশের পর 2টি অপশন আসে, ব্যাংক অ্যাকাউন্ট এবং ইন্টারনেট ব্যাংকিং। এখানে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট আছে, এখান থেকে তোমরা ব্যাংক টু বিকাশ করতে পারবে, ব্যাংকের টাকা তোমার বিকাশ আনতে পারবে। ইন্টারনেট ব্যাংকিং অনেকগুলো ব্যাংক রয়েছে। এবার রয়েছে কার্ড টু বিকাশ, এ বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে। তারপরে রয়েছে পে বিল অপশন। তো
তো পে বিল অপশনে তোমরা বিভিন্ন জায়গায় পে বিল করতে পারবে, যেমন তোমাদের বিদ্যুৎ বিল, গ্যাস বিল, পানি বিল, ইন্টারনেট বিল, টেলিফোন ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অপশন রয়েছে। এই অপশনগুলোতে তোমরা ঘরে বসেই পে বিল করতে পারবে, তোমাদের সেই স্টলে যেতে হবে না, কোনো দোকানে যেতে হবে না। তো আমি এখান থেকে বেরিয়ে যাই। তো সর্বপ্রথম আমি ইন্টারনেট বিল কিভাবে করতে যাই সেটা একটু শর্টকাট দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার ইন্টারনেট আইডি, কার্নিভালের আইডি দিয়ে দিলাম, তারপরে গ্রাহক আইডি দিবে, তারপরে তোমাদের বিল হয়ে যাবে। তারপর রয়েছে সেভিংস, এর নিয়েও পরবর্তীতে একটি ভিডিও আসবে। লোন নিয়েও পরবর্তীতে একটি ভিডিও আসবে, কিভাবে লোন পেতে হয়। ইন্স্যুরেন্স রয়েছে, বিকাশ টু ব্যাংকের একটি অপশন রয়েছে দেখতে পাচ্ছি এখানে, বিকাশ টু ব্যাংকের অপশন। আমি এই অপশনটি সিলেক্ট করলাম। এখানে রয়েছে ভিসা ডেবিট কার্ড ও ব্যাংক অ্যাকাউন্ট। ভিসা ডেবিট কার্ডে এখানে তোমার ডেবিট কার্ডের নাম্বার দিয়ে দিবে, পরবর্তীতে ব্যালেন্স লিখে সর্বনিম্ন 50 টাকা, তারপর তোমরা পিন দিয়ে সিলেক্ট করলেই তোমার ভিসা ডেবিট কার্ডে পেমেন্ট হয়ে যাবে। এখানে তোমরা ব্যাংক অ্যাকাউন্টে অনেকগুলো ব্যাংক অ্যাকাউন্ট দেখতে পাচ্ছ, তোমার ব্যাংক অ্যাকাউন্টের নাম্বার দিয়ে এখানে অবশ্যই সিলেক্ট বিকাশ টু ব্যাংক টাকা পাঠাতে পারবে। এরপর যে অনেকগুলো অপশন রয়েছে, যেমন টোল ফি, তারপরে ট্রান্সফার রিকোয়েস্ট, ব্যালেন্স রিকোয়েস্ট। তো এই দুটি অপশন ছাড়া এখানে আর কোনো অপশন বেশি একটা কাজে লাগে না। তো টোল ফি হলো তোমরা যখন কোনো রাস্তায় থাকবে, তোমার হাতে টাকা থাকবে না, তখন তোমরা অবশ্যই বিকাশ অ্যাপের মাধ্যমে টোল ফি পেমেন্ট করতে পারবে। তো আমি এ পর্যায়ে তোমাদেরকে দেখাচ্ছি কিভাবে ব্যালেন্স রিকোয়েস্ট পাঠাতে হয়। তোমরা ধরো তোমার বিকাশ অ্যাকাউন্টে কোনো ব্যালেন্স নেই, তো এখানে তোমরা এইভাবেই ব্যালেন্স রিকোয়েস্ট পাঠাতে পারবে। ধরো তোমার বিকাশ অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, কাউকে যদি তুমি ব্যালেন্স রিকোয়েস্ট পাঠাবে, তার কাছে যদি ব্যালেন্স থাকে, সে যদি অ্যাকসেপ্ট করে, তাহলে তুমি ব্যালেন্স রিকোয়েস্ট করতে পারবে। তো এখানে আমি তোমাদের জিপি পয়েন্ট সম্পর্কে দেখাচ্ছি, এ বিষয়ে পরবর্তীতে একটি ভিডিও আসবে। এবার রয়েছে কিউআর স্ক্যান। ধরো তোমরা বিভিন্ন এজেন্ট বা মার্চেন্টের কাছে গেলে তোমরা দেখতে পারো কিভাবে একটি কিউআর কোড ঝুলছে। তোমরা সেই কিউআর কোড স্ক্যান করে সেখান থেকেই পেমেন্ট করতে পারবে, তোমাদেরকে নাম্বার পেমেন্ট করতে হবে না। তো এরপর রয়েছে ইনবক্সের মাধ্যমে তোমরা দেখতে পারবে কখন তোমরা কি পেমেন্ট করেছো, কোনখান থেকে তোমরা টাকা বিকাশে অ্যাড মানি এবং সেন্ড মানি করেছো, সব এখানে উঠে থাকবে। তো আমি একটু আগে সেন্ড মানি করেছিলাম, সেটাও তোমরা দেখতে পেয়েছো। এখানে ইনবক্সেও সেই মেসেজ এসে রয়েছে, 1 টাকা সেন্ড মানি করেছিলাম। তো এ পর্যায়ে আমি তোমাদেরকে সবগুলো স্টেপ দেখিয়ে দিচ্ছি আবার। তো গাইস, আজকে আর কথা বেশি বাড়াবো না, আজকের ভিডিও এই পর্যন্তই।